লাল আলু আর ডিম দিয়ে চলো আজকে তোমাদের একটা সহজ রান্না দেখাই। নিয়ে নিয়েছি আমি 4টে ডিম আর 4টে আলু। এবারে আলু 4টে আমি কাটব। আলু কিন্তু আমি আজকে ছুলবো না, এগুলো লাল লাল আলু তো, তাই আজকে খোসা শুদ্ধ রানবো। এই দেখো আলুগুলো আমি কেটে নিয়েছি। এবার ভালো করে কচলে কচলে ধুয়ে নেবো যাতে নোংরা না থাকে। এই লাল আলু তো, ওই জন্য খোসাগুলো কিন্তু তুললাম না আমি। আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। খোসা আছে যখন একটু সিদ্ধ হতে দেরি হবে, আমি ওই জন্য কুকার নিয়েছি, একটা সিটি দেবো। 4টে ডিম আমি সিদ্ধ বসিয়ে দেব। ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে, একটা সিটি দিয়ে নিয়েছি। এবার আমি ঢেলে নেব। আলুগুলো কিন্তু গলে নাই, দেখো হালকা একটু সিদ্ধ হয়েছে। এবার আমি ডিমের খোসাটা ছাড়িয়ে নেব। আমার 4টে ডিমেরই খোসা ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি ডিমগুলো একটু এইভাবে কেটে কেটে নেব। এটা তার মধ্যে এই ডিমটা একটু কেমন হয়ে গেছে, এটা অসুবিধা নেই। পেস্ট করে নেব একটু আদা আর 3-4টে কাঁচা লঙ্কা। আদা আমার পেস্ট করা হয়ে গেছে। আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবারে আমি তেল দিয়ে দেবো। আমি ডিমটা তখন কেটে নিয়েছিলাম, যার জন্য যে হলুদ আর মশলাটা ভালো ঢোকে। এবারে আমি নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম হলুদ। কড়াই আমার গরম হয়ে গেছে, আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি। ডিমগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলেই দিয়ে দিচ্ছি প্রথমে সাদা জিরে, তারপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবারে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। নাড়তেই থাকবো যাতে ভাজাটা খুব সুন্দরভাবে হয়। এবারে দিয়ে দেবো টমেটোটা। টমেটোটা একটু গলার জন্য অল্প লবণ দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। এবারে দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ। এবারে মশলাটাকে একটু কষাতে থাকবে। এই যে মশলা দেওয়া জলটা দিয়ে দিলাম। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এবারে আমি আলুগুলো দিয়ে দেবো। কষানো আমার হয়ে গেছে, এবারে আমি গরম জল দিয়ে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছি। মাঝখানে ঢাকনাটা তুলে নিচ্ছি ডিম 4টে দেওয়ার জন্য। আবারও আমি ঢেকে দিচ্ছি। এবারে আমি মশলার মধ্যে দিচ্ছি কিন্তু একটু ধনিয়া আর জিরা ভাজা গুঁড়ি, আর মশলা দিয়েছি কিন্তু একটু আদা পেস্ট করা, আর কিন্তু কোনো মশলা আমি তরকারিটায় ইউজ করিনি। মশলা দিয়ে আমি 2-1 মিনিটের জন্য একটু ঢেকে দেব। এই দেখো তরকারি আমার রেডি হয়ে গেছে, আলু আর ডিমের ঝোল। হ্যাঁ, গ্যাসটা আমি অফ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা। তরকারি আমার হয়ে গেছে, এবারে আমি ঢেলে নিচ্ছি। ডিম আলুর তরকারি আমার একদম রেডি। আমার
আলু আর ডিমের তরকারি আমার রান্না হয়ে গেছে। তোমরা দেখলে আমি কিন্তু বেশি মশলা ইউজ করিনি, একদম অল্প মশলায় কিন্তু রান্না করলাম। আমার রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো, আমাকে লাইক কমেন্ট করে একটু আমার পাশে থেকো।